এই মোড়ের মধ্যে ওভারটেক করতেছে এই পুষ্পা ট্রাক। আচ্ছা, গুইমারা বাজার পাস হচ্ছি আমরা, যে সামনে আরেকটা অশান্তি পরিবহন এসে গেছে, তার পিছনে হানিফ। এই যে কিছু প্রাইভেট কারও আছে, আমার সামনে ও গাড়ি ঘুরে গেছে, মানে আমি রানিং কিন্তু আমার সামনে ঘুরে বেড়াচ্ছে। এই যে টাটা পিক আপগুলা আর চান্দের গাড়ি, আর হচ্ছে যে অশান্তি পরিবহন, এগুলো হচ্ছে যে পাহাড়ের ভাইরাস। আরে ভাই, পাহাড়ের এজ হচ্ছে ডেঞ্জারাস। দেখেন এখানে দাঁড়াইলাম কেন, কলা কিনবো এখানে, মানে অনেক কলা আশেপাশে, কাঁচা কলা। হ্যাঁ, সন্ধ্যাবেলায় হয়তো এগুলো পাওয়া যাবে না, দেখছেন তো। এখন দেখি আমি একটু কলা কেনা যায় কিনা, এই জন্য একটু দাঁড়াইলাম। 600 টাকা দিয়ে এখানে রাখেন, 50 টাকা দেওয়া লাগবে। হ্যাঁ, টাটা পিকআপগুলো দেখা মাত্র এখন থেকে মন ধরে রাখতে হবে, তারপর যদি ওরা একটু সাইড দেয়। ভাই ওর লাইন থেকে বাইরে আমার লাইনে অর্ধেকে এসে তারপরে গাড়ি চালাবে। পাশে খাদ থাকে অথবা পাহাড় থাকে, তো আমি যাবো কোন দিকে? তাই ভালো, আমরা আলুটিলা এসে উঠেছি। ঠিক আছে, আচ্ছা পার করে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি ফার্স্ট টাইম পপ ডাইভিং ভিডিও করতেছি। ঠিক করছি বান্দরবন, খাগড়াছড়ি আর রাঙ্গামাটি, এই 3টা জায়গার মধ্যে যে কোনো একটা যাব। তো কোনটা যাব আমি এখনও শিওর না। প্রত্যেকবার সকালে এই অবস্থা হয়, কোথায় যাব একটু কনফিউজ থাকি। তো দেখি রাস্তায় যাইতে যাইতে ডিসাইড করব যে কোথায় যাওয়া যায়। আর ইন দ্য মেইন টাইম আমি আপনাদেরকে দেখাবো যে কি অবস্থা রাস্তাঘাটের, আমার ড্রাইভিং এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। ঠিক আছে, এখন আমি তাহলে সিট বেল্টটা লাগাই নিতেছি ফার্স্টে। বিসমিল্লাহ। আর আমার সাথে আমার ওয়াইফ আছে অ্যাজ মাই কো পাইলট। বিসমিল্লাহ। ট্রেন যাইতেছে। আর এখন আমরা আছি পাহাড়তলিতে, পাহাড়তলি থানার এখানে। ওইখান থেকে আমার ফ্লাইওভারটা ধরার প্ল্যান। আর খুব সম্ভবত রাঙ্গামাটি বা খাগড়াছড়ি, দুইটার একটাতে যাব, দেখি কোথায় যাবো।
আমরা এখন আছি বিআরটিএ বালুচরা। আর এই জায়গাটাতে সবসময় জাম লাগি থাকে, এমনিতে তো ভেহিকেলের একটা চাপ থাকে, কারণ এটা বিআরটিএ চট্টগ্রামের একদম কেন্দ্রীয় বলা যায়। সার্কেল 1 হওয়ার পর এখানে একটু চাপ কমছে। সার্কেল 1 হালি শহরে, আপনারা যারা চট্টগ্রামে গাড়ি চালান ওরা তো জানেন, যারা জানে না তাদের জন্য বলবো। আর এখানে একটা ফুয়েল স্টেশন আছে, বিআরটিএ ফিলিং স্টেশন। আমি এটা একদমই রিকমেন্ড করি না, কারণ ওরা যে অকটেন বিক্রি করে ওটা আমার অকটেনের মতো মনে হয় না, ওটা আমার পেট্রোলের মতো লাগছে। আমি একবার নিয়েছিলাম ওদের থেকে, আর দেখলাম যে এটা মানে অকটেন যেমন লাল লাল থাকে, একটু লাল লাল ছিল না, ওটা অনেকটা হলুদ হলুদ বা সাদা সাদা ছিল। আর এইখানের এই জায়গাটার যে সিএনজি গুলো আছে এগুলা হচ্ছে যে চট্টগ্রাম রেজিস্টার্ড, মানে চট্ট মেট্রো না, চট্টগ্রাম। আর এই সিএনজি গুলা যত তত যেখানে সেখানে দাঁড়ায় জায়গা, আর হচ্ছে যে খুবই বেপরোয়া চলে। মেট্রো গুলা যে ফেরস্তা তা বলতেছি না, কিন্তু এগুলো হচ্ছে যে মেট্রোর চাইতে হালকা। বামে মাইলস্টোন থেকে দেখা যাচ্ছে খাগড়াছড়ি 66 কিলোমিটার, মানিকছড়ি 16 কিলোমিটার। এই ভিউটা দেখেন আপনারা, যে পাহাড়ের ভিউটা মোটামুটি শুরু হয়ে গেছে গা। পাহাড়ের মাটিগুলা লাল লাল, দেখতে খুব সুন্দর লাগে। সামনে গেলে বামে রাবার বাগান আছে, এখানে আমি কয়েকবার ছবি তুলছিলাম। আর রাস্তার ভিউটা দেখেন ভাই, রাস্তার ভিউটা দেখলে মানে সব দুঃখ কষ্ট এই রাস্তার ভিউ দেখলেই ভুলে যাই, কিন্তু এত সুন্দর। আমি জানি না ক্যামেরাটা কতটুকু দেখা যাচ্ছে, কারণ সামনে এইসব জিনিসের জন্য হয়তো খুব একটা দেখা যাচ্ছে না, তবে খালি চোখে দেখলে বোঝা যায় আল্লাহর মানে কুদরত, মাশাআল্লাহ। আসলে টিলার রাস্তা বলা যায় আর কি, পাহাড়ি রাস্তা খুব শুরু হয় নাই, এটা বলা যায় যে টিলার রাস্তা। তো পাহাড়ি রাস্তায় ওডি অফ করে ড্রাইভ করা বেটার। ওডি মিনস ওভার ড্রাইভ। যারা জানে না তাদের জন্য বললাম, যারা জানে তারা তো মাশাআল্লাহ। ওডি অফ করে যদি আপনি ড্রাইভ করেন তাহলে ভালো একটা গ্রিপ পাওয়া যায় আর কি রাস্তায়। আর পাহাড়ের যে বাসগুলা, এই বাসগুলা থেকে অবশ্যই আপনারা সাবধান থাকবেন, কারণ হচ্ছে যে ওরা এখানে মানে রেগুলার ড্রাইভ করে।
সো ওরা সব কিছু জানে আর ওরা খুব বেপরোয়া হয়ে থাকে। ওরা আপনাকে বিপদে ফেলায় নিজে বেঁচে যাবে না, নিজে সেভ হয়ে যাবে, আপনি পড়ে থাকবেন, মানে এরকম একটা অবস্থা আর কি। বিশেষ করে শান্তি পরিবহন, আমি বারবার বলতে চাই শান্তি পরিবহনের কথা। শান্তি পরিবহন ওরা আসলে নামে শান্তি, আসলে ওরা অশান্তি কুফা পরিবহন একটা। ওরা যে এত রেকলেস এটা মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি যখন মোটরসাইকেল নিয়ে এখানে অনেকবার আসছি, দেখা গেছে যে ওরা মানে মোটরসাইকেলকে ওরা মানে পাত্তাই দেয় না। এরকম সাদেক থেকে একবার আসতেছি গুই মারাতে, একবার একটা মোটরসাইকেলিস্টকে একদম মানে পিষে দিছে। হয়তো মোটরসাইকেলিস্টেরও দোষ আছে, মোটরসাইকেলিস্টদের তো দোষ তো থাকেই, তাই না? আমি দুইটাই চালাই, আমি বুঝতে পারি যে দোষ আসলে কখন কার। তো ওই অ্যাক্সিডেন্টটা আমি লাইভ তো দেখি নাই, তবে যদি বলি তাহলে এটা বলা যায় যে মোটরসাইকেলটা একটা ছোট যানবাহন, তো ওটাকে একটু কনসিডার করা উচিত আর কি। তবে হ্যাঁ, বেশি বেয়াদবি করলে পিছিয়ে দেওয়া উচিত আমি এটা মনে করি। যদি বেশি কতগুলো বাইকার আছে বেশি বেয়াদব, ওদেরকে পিছিয়ে দিলে বেটার। তো যাই হোক, শান্তি পরিবহন একটু বেপরোয়া, এই জিনিসটা মাথায় রাখবেন আপনারা যখন আসবেন, বিশেষ করে ঢাকার ভাইয়ারা যখন আসবেন, ঢাকা থেকে বা অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে যখন আসবেন, আপনারা এটা একটু খেয়াল রাখবেন। সামনে দেখতেছি দীঘিনালা ৭৯ আর খাগড়াছড়ি ৬২ কিলোমিটার, সাজেক ১২৪ কিলোমিটার। তো আমরা দীঘিনালা বা সাজেক কোথাও যাব না, আমরা যাবো খাগড়াছড়িতে। আর রাস্তার মধ্যে এই যে একটা কুকুর মরে আছে, নারী বুড়ি সব বেড়ে গেছে ভাই, ওদের জন্য যে কি কষ্ট লাগে। আমি চট্টগ্রাম থেকে আসতে আসতে এর মধ্যে মনে হয় তিনটা মনে হয় দেখে ফেলছি যে রাস্তার মধ্যে কুত্তা মরে মানে বসে আছে। এগুলো দেখতে আসলে খুবই কষ্ট লাগে। ওরাও হঠাৎ করে এসে যায়, আমরাও ধুমধাম ব্রেকটা ধরতে পারি না, আর অ্যাক্সিডেন্টটা হয়ে যাবে। তো স্বাগতম মানিকছড়ি উপজেলা লিখে একটা গেট দেখতে পারলাম। আমি এখন একটা কাজ করব, আমার গাড়িটা এখন ব্রেক করে আমি জাস্ট ওডিতে শিফট করব, কারণ আমি ফিল করতেছি যে গ্রিপটা খুব ভালো হচ্ছে না। এই যে ওডিটা অফ করে দিলাম, এটা গিয়ার লিভারের সাথেই থাকে ওডি, ওখান থেকে অফ করতে পারবেন। এই যে শান্তি পরিবহন এসে গেছে, শান্তি পরিবহন ওডিটা অফ করার পর আশা করি এখন একটু গ্রিপটা ভালো পাবো। আর যেহেতু পাহাড়ি রাস্তা, পিকআপটাও একটু ভালো পাবো আগের চেয়ে। এই যে দেখেন কি সুন্দর রাস্তা, শিক্ষার্থীদের রাস্তা। কি সুন্দর রাস্তা, এখানে ড্রাইভ করতে আসলে আমি বিপদে পড়ে যাই। কারণ হচ্ছে যে আমি কি প্রকৃতি দেখবো নাকি ড্রাইভ করবো, মানে আমার সাথে জন তো ড্রাইভ পারে না, নাহলে আমি ওরে বসা দিতাম, আমি একটু দেখতাম। আর এখানে আমার একটা মানে অঘোষিত একটা অভ্যাস আছে, যখন আমি পাহাড়ে আসি ঢুকার সময় খুব মানে আস্তে আস্তে চালাই, কারণ অনেকদিন পরে আসছি, একটু রাস্তাটার সাথে ইউজ টু হই। আমরা যেহেতু চট্টগ্রামের ছেলে, আমাদের খুব বেশিক্ষণ লাগে না ইউজ টু হইতে, তাও নিজের নিরাপত্তা, পরিবারের নিরাপত্তা ভেবেই এটা করি। এটা না করলেও চলে, অত সমস্যা হয় না, কারণ আমাদের সিটির মধ্যে এরকম কিছু রাস্তা আছে, একদম এরকম না হয়তো, তবে এরকম ফিল পাবেন আপনি। যেমন আপনার বাটালি হিল, আপনার ভাটিয়ারি গলফ ক্লাব, খুলশি, ঠিক আছে, সিআরবি, এসব এলাকাতে আপনি মোটামুটি ফিল পাবেন। সো আমাদের আসলে ওভাবে না করলে হয় না, কিন্তু জাস্ট পরিবারের সেফটির কথাটা মাথায় রেখে একটু মানে ওয়ার্ম আপ বলতে পারেন, ওয়ার্ম আপ করে নিই। তবে একটু পরে বা ধরেন যে ব্যাক যখন করব, তখন আবার মানে জাস্ট স্পোর্ট মুডে চলে যাই। বাকিটা আর বললাম না আর কি, ওটা দেখাবো না আমি ভিডিওতে, কারণ আমি সবসময় স্পিডিংটা আসলে আমি প্রমোট করি না, এই জন্য যে স্পিডিং করার পরে ভেহিকেলের কন্ট্রোলটা সবাই রাখতে পারে,
স্পিডিং যারা দেখে সবাই স্পিডিং করতে চায়, কন্ট্রোলটা রাখতে পারুক বা না পারুক সবাই স্পিডিংটা করতে চায়। তো সেজন্য স্পিডিংটা প্রমোট করি না। তো যাই হোক, খাগড়াছড়ি 57 কিলোমিটার দেখাচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে। আনসার ব্যাটালিয়নের ক্যাম্প, মানিকছড়ি 4 কিলোমিটার আছে আরো। এখানে ট্রাক বা বাস যখন আসে অপোজিট থেকে, তখন কিন্তু মেন রোডে, সাধারণ শহরে মেন রোডে যেভাবে আমরা মানে ফেস করি, এটার সাথে এটা অনেক ডিফারেন্স আছে। বাম সাইডে দেখবেন যে খাদ, ডান সাইডে বাস বা ট্রাক আপনাকে সাইডে দিচ্ছে না, তখন বুকটা কাঁপিয়ে উঠে। আর এরকম মাঝে মাঝে ট্রাক নষ্ট হয়ে যায়, অনেক ট্রাক ব্যাকে চলে যায়, তখন ওরা পাথর দিয়ে বা গাছ দিয়ে ওটাকে থামায়, তারপর ওখান থেকে স্টার্ট নেয়, স্টার্ট নিয়ে আবার এটা রান করে। আর যদি রান না হয় তখন আবার ওরা এটা গাড়িটা ব্যাক গিয়ারে নামাই ফেলে, তারপরে আবার রান করে। তিনটা আছি আমরা এখন। আমরা শহরে রাস্তা দেখি অনেক দূরে তাকাই, আর পাহাড়ের রাস্তা দেখার নিয়ম হচ্ছে একদম নিচে তাকাই। মানে আপনারা দেখবেন হয়তো এই ভিডিওতে কিছু রাস্তা একদমই দেখা যাচ্ছে না যে এটা ডানে গেছে নাকি বামে গেছে। এই রাস্তাটা না, এটা ঠিক আছে, কিছু রাস্তা আছে একদম মানে আনপ্রেডিক্টেবল আর কি। তো ওগুলা আপনি বুঝবেন কিভাবে? আমার ক্যামেরার ট্রাইপডটা আসলে নড়তেছে, মন নেই আর কারণে। যাই হোক, যেটা বলতেছিলাম ওগুলো বুঝবেন কিভাবে যে রাস্তাটা কোন দিক গেছে। মাঝখানে যে সাইনটা আছে সাদা দাগ, আপনাকে এটা দেখে রাস্তা দেখতে হবে। পাহাড়ে আসলে পাহাড়ের রাস্তা দেখার নিয়মটাই এটা। আর এখানে বামে লেখা আছে সামনে বিপজ্জনক বাঁধ, ওভারটেকিং করবেন না। খাগড়াছড়ি এখান থেকে 34 কিলোমিটার। তো যেহেতু বলছে যে সামনে বিপজ্জনক বাঁধ, ওভারটেকিং না করতে, তো আমি
ঠিক করছি করবো না ওভারটেক। আর এবার আসছি আমি, এর আগে যতবার আসছি নিরাপত্তা নিয়ে এত চিন্তিত ছিলাম না, এবার একটু চিন্তিত আছি, কারণ বাংলাদেশের যে বর্তমান অবস্থা সম্পর্কে তো আপনারা সবাই অবগত আছেন। এখানে খাগড়াছড়িতে দু একটা ছিনতাই স্পট আছে আমি যেগুলো সম্পর্কে জানি আর কি। ওই জায়গাগুলোতে একটু সেফ থাকতে হবে। তো এটা একটা মোড়, এই মোড়টা কি মোড় আমি জানি না, নামটা আমি দেখতেছি না। খাগড়াছড়ি এখান থেকে 33 কিলোমিটার। হাফছড়ি পুলিশ ফাঁড়ি লেখা এখানে, বিজিবি গুইমারা সেক্টর। আমরা বিজিবির এলাকায় ঢুকে গেছি, গুইমারা সেক্টর। আর এই যে অশান্তি পরিবহন এসে গেছে, এরকম অশান্তি পরিবহনের দেখা মিলতেছে কিছুক্ষণ পর পর। আমরা আছি এখন গুইমারা রিজিয়ন এমপি চেকপোস্ট। এই জায়গাটা আমার খুব পছন্দ। আর দেখেন এখানে কি পরিমাণ গাড়ি বর্তমানে মোতায়েন আছে। আগে আমি যতবার আসছি এত দেখি নাই। আর আপনারা তো জানেন যে পাহাড়ের অবস্থা ভালো না, উপজাতি আর বাঙালিদের মধ্যে সমস্যা কিছুদিন আগে হয়েছে, এবং ওটা খাগড়াছড়িতে ওটা উৎপত্তি স্থল ছিল। এই কারণে খাগড়াছড়িতে কিন্তু ভালো নিরাপত্তা নেওয়া হয়েছে। আর আপনার ফুল দেখতেছেন তো না, দেখেন কি সুন্দর ফুল, মাশাআল্লাহ। দেখছেন কিনা জানি না, বাম সাইডে ছিল তো, মানে বসন্ত যে আসছে ফুলগুলাই জানান দিতেছে, মাশাআল্লাহ খুব সুন্দর। আর এখানে যে এই যে টমটম গুলা, এগুলা পেছনে আপনি যখন উপরের দিকে উঠবেন তখন এগুলা পেছনে কখনো থাকবেন না, কারণ এগুলো যে কোনো সময় ব্যাক গিয়ার মারি দিতে পারে, ঠিক আছে? তো এগুলো পেছনে থাকার দরকার নাই, এগুলো সামনেই থাকবেন থাকলে। আর দেখেন এলাকাটা কত সুন্দর, অনেক স্পেস, তাই না? অনেক স্পেস, দেখতেও কত সুন্দর লাগছে না? কি বাজার? আচ্ছা আচ্ছা, এটা কি গুইমারা? হ্যাঁ আচ্ছা, গুইমারা বাজার না? এখান থেকে নিয়েছিলাম না? এইখানে একটা পেট্রোল পাম্প রিফিলিং আছে মনে হয়। আচ্ছা, গুইমারা বাজার পাস হচ্ছি আমরা, যে সামনে আর একটা অশান্তি পরিবহন এসে গেছে, তার পিছনে হানিফ। আর এই যে কিছু প্রাইভেট কারও আছে, আমার সামনেও গাড়ি ঘুরাইতেছে, মানে আমি রানিং কিন্তু আমার সামনে ঘুরাবে গাড়ি। মানে ভাই গাড়ি বলে কথা না, আসলে সমস্যাটা ড্রাইভার ভাই, যে চালক সে যদি ভালো না হয়, গাড়ি কি কিছু বুঝে ভাই? কি বাস কি ট্রাক কি বাইক কি কার, এগুলো তো ভাই এদের তো বুঝ ক্ষমতা নাই, তাই না? বুঝি তো আমরা যদি করি তাহলে তো আমাদের বাহন তো আর ভালো কিছু করবে না, তাই না? যাই হোক, আমরা গুইমারা বাজার ফেলে কিন্তু সামনের দিকে যাচ্ছি। আর একটু উপরে উঠে আমার মানে স্টিয়ারিং একটু বেশি দেখা যাচ্ছে। হ্যাঁ এখন ঠিক আছে, আর একটু নিচে নাও, ঠিক আছে?
টাটাটা একদম লাইনের বাইরে বের হয়ে চালাইতেছে, অথচ ওর ওই দিক দিয়ে কত জায়গা। মন না দিলে হয় না, বাঙালির বাচ্চা মন ছাড়া কিচ্ছু। মন দিলে সরবে, নাইলে আক্কেল জ্ঞান খাটাই যে একটু সরে দাঁড়াই আমি, ও আরেকজনের সমস্যা হচ্ছে, ও অ্যাক্সিডেন্ট করলে তো আমার সাথেই তো লাগবে, আমি একটু সরে দাঁড়াই না, এই জ্ঞানটা নাই বাঙালি। এই যে পুষ্পার গাড়ি দেখেন, গাছ নিয়ে যাচ্ছে, দেখছেন? পুষ্পা ঝুঁকে গানে শালা। আর এটা হচ্ছে যে বাম সাইডে আমার যেটা আছে, এটা হচ্ছে যে সাইড দিব না শালা, এটাও পুষ্পা একরকম। আপনার যাত্রা শুভ হোক। হ্যাঁ, শুভ হবে। আপনারা রাস্তা থেকে মাদারবোর্ড ড্রাইভার গুলোকে উঠিয়ে নিন, তাহলে আমাদের যাত্রা শুভ হবে। ছাগল ছানা দেখা যাচ্ছে রাস্তায়, ওদেরকে দেখলে আমার ভয় লাগে, কারণ কোন সময় ব্রেক প্রেস করতে হয়। এই যে অশান্তি পরিবহন এসে গেছে, অশান্তি পরিবহন আসলেই খালি হর্ন দিতে হয়। দেখছেন কোন দিক রাস্তা, এটা দেখা যাচ্ছিল না। এরকম একবার আসাম বস্তিতে আমি সন্ধ্যাবেলা, সন্ধ্যা না রাত, মোটামুটি অনেক রাত হয়েছে তখন, হ্যাঁ এই যে 10টা-11টা হবে মনে হয়, তখন একদম ঘুটঘুটে অন্ধকার। এই দেখেন এই রাস্তাটা, ডানে না বামে দেখা যাচ্ছে। তো এরকম একটা রাস্তা দেখছি আমি, মানে ডানে গেছে নাকি বামে গেছে ওইটা ভুলে গেছি আমি, কিন্তু আমি যেটা প্রেডিক্ট করছিলাম ওইটা জাস্ট অপোজিট হয়েছে। আর ধরেন এরকম হয়েছিল আর কি, যে আমি ভাবছি ডানে, তো যাচ্ছি ডানে, কিন্তু হঠাৎ করে দেখি যে না, রাস্তা গেছে বামে। তো অ্যাক্সিডেন্ট গুলো যে হয় দেখেন, হিলের অ্যাক্সিডেন্ট গুলো এইভাবেই হয়, এইসব কারণেই হয়। আর আমার গাড়িটা একটু লাফাচ্ছে বেশি আজকে, কারণ আমি মনে হয় চাকায় বাতাসটা মনে হয় একটু বেশি দিয়ে দিছে, আমি চেক করি নাই, সেই কারণে গাড়ি একটু লাফালাফি করতেছে। এটা পরে আমি চেক করে নিব, সামনের চাকাগুলোতে বাতাসটা কমাই দিতে হবে। এখন 12টা 11 বাজতেছে, 23 কিলোমিটার হচ্ছে এখান থেকে খাগড়াছড়ি। যে আমি বলছিলাম এই দেখেন উঠতেছে, যে কোনো সময় ব্রেক আসে দিতে পারে। এটা খুব বেশি যদি উঁচু হইতো আমি ব্রেক একদম ধরে ফেলতাম। এই যে টাটা পিক আপ গুলা, আর চান্দের গাড়ি, আর হচ্ছে যে অশান্তি পরিবহন, এগুলো হচ্ছে যে পাহাড়ের ভাইরাস। পেতে পারি না ও মাদারবোর্ড, মানুষ মানুষের। সুন্দর হয়েছে না গানটা? হ্যাঁ, আসলে অনেকক্ষণ ড্রাইভ করতে করতে
মুহূর্তে ঘুম এসে যাচ্ছে, বারবার ঘুম এসে যাচ্ছে। গান তো দিতে পারতেছি না, যেহেতু রেকর্ড হচ্ছে, কপিরাইট এসে যাবে। ওই জন্য একটু নিজেই গান গাইলাম। ঘুমে গেলে আবার চাঁদের টাওয়ারে চলে যেতে হবে। তো এই যে আমি হর্ন দেওয়ার পরে ও দিছে ইন্ডিকেটর। চিন্তা করে দেখেন, এখানে আপনি কারে মানে কার থেকে কি এক্সপেক্ট করবেন? আমি হর্ন দেওয়ার পর ও দেয় ইন্ডিকেটর। ইন্ডিকেটরটা আগে দিলে কি হয় ভাই? আর যে পাশে যে আইজেল আছে, সরি এটা কি বলে, এজ, রোডের যে এজ আছে, এজটা সবসময় খেয়াল রাখতে হয় পাহাড়ে ভাই। পাহাড়ের এজ হচ্ছে ডেঞ্জারাস। ওয়াও জেডিএম ভাই, পুরাতন গাড়িগুলো আমার খুব ভালো লাগে। আমার নিজের আছে বলে না, আমি পুরাতন মডেলের গাড়িগুলো, আমি যদি কোটিপতিও হই, আমার যদি 5টা আরও থাকে, তাও আমি মানে পুরাতন গাড়ির দিকে আমি তাকাবো। হয়তো কমফোর্টের জন্য কখনো টাকা পয়সা হলে গাড়ি চেঞ্জ করে ফেলবো, কিন্তু আমি পুরাতন গাড়িকে ভুলবো না কখনো। মানে যে যেমন ধরেন যে আপনি ইনিশিয়াল দিয়ে যে গাড়িগুলো আছে, এগুলো কি ভোলা যায়? এরকম আর কি। মসজিদটা মডেল মসজিদ, ওই যে 560টা মনে হয় মডেল মসজিদ বানাইছিল, তার মধ্যে আমরা কিন্তু মাটিরাঙ্গা চেকপোস্টে এসে গেছি। দেখেন এখানে দাঁড়াইলাম কেন, কলা কিনবো। এখানে মানে অনেক কলা আশেপাশে, কাঁচা কলা। হ্যাঁ, সন্ধ্যাবেলায় হয়তো এগুলো পাওয়া যাবে না, দেখছেন তো। এখন দেখি আমি একটু কলা কেনা যায় কিনা, এই জন্য একটু দাঁড়াইলাম। 600 টাকা দিয়ে এখানে রাখেন, 50 টাকা দেওয়া লাগবে। হ্যাঁ
খোদাই খোদাই করে করে নতুন মাটি না এটা জাস্ট পুরাই ফেলছে এটা এখানে তো ওরা এটা করে না মানে হাল দেওয়ার যে কাজ সেটা আর কি আমার জাস্ট পুরাই ফেলে যা আছে পুরার ছাইটা মাটি খাই ফেলে এটা সারের মতো হয়ে যায় আবার নতুন করে লাগাই প্ল্যান নামছে তো যদি প্ল্যান করে আনতাম দেখছো কোনো ব্যবস্থা এই মোড়ের মধ্যে ওভারটেক করতেছে এই পুষ্পা ট্রাকগুলো এতক্ষণ উঠছি সম্ভবত সামনে থেকে নামতে হবে এই জায়গাটাতে আমরা গতবার না দাঁড়াইছিলাম ইয়ে থেকে এসে আলু বাজার থেকে এখানে এসে একটু দাঁড়াইছিলাম আবার চেঞ্জ করছে আবার নতুন করে ডেকোরেট করছে জানি না যেখানে লেখা আছে খাগড়াছড়ি খাবারের মান তাই শহরে অন্যান্য জায়গা থেকে খাগড়াছড়ির খাবারের মান একবারই আসছি তখনই মনে আছে
একটা পিকআপ দেখা মাত্র এখন থেকে হর্ন ধরে রাখতে হবে, তারপর যদি ওরা একটু সাইড দেয়। ভাই ওর লাইন থেকে বাইরে আমার লাইনে অর্ধেকে এসে তারপরে গাড়ি যাবে। পাশে খাদ থাকে অথবা পাহাড় থাকে, তো আমি যাবো কোন দিক? কিনা জানি না, আমার অল্টারনেটরের বিয়ারিংটা নষ্ট হয়ে গেছে, ওটা থেকে একটা ক্যাচ ক্যাচ করে আওয়াজ আসতেছে। ওটা আমি টের পাইছি যে একদম এখানে আসার আগ মুহূর্তে, তখন আর এটা চেঞ্জ করার সময় পাই নাই। তো গিয়ে ইনশাল্লাহ এটা বিয়ারিংটা চেঞ্জ করার জন্য গাড়িটাকে ওয়ার্কশপে নিয়ে যাব। অশান্তি পরিবহনের মানে এমডিটাই হয় একদম সেই লেভেলে, মানে পুরা গুন্ডা। এত বাস যায়, এত ইয়া যায়, ওদের মতো এন্ট্রি কেউ দিতে পারে না। ওরা হচ্ছে আলটিমেট গুন্ডা। আর এইসব রাস্তায় আমি মানে যে এই যে উঁচু, মানে খুব উঁচু, এতক্ষণ শুধু উঠছি, এখন মনে হয় শুধু নামতে থাকবো। তো এই উঠার সময় এত ইয়াটা না করাই ভালো। আমরা আলুটিলা এসেও গেছি অলরেডি। আলুটিলা ঠিক আছে, আচ্ছা পার্ক করে নিই। টিকিট নিতে হবে এখানে, আমরা গাড়িটা পার্ক করতেছি, আপনারা দেখেন। আর এই যে গেটটা, এটা মানে অসম্ভব সুন্দর একটা গেট। আমরা অবশ্য ডানে চলে যাব, আমরা আগে টিকিটটা নিয়ে নিই। এই যে টিকিট, এখান থেকে টিকিট নিব। তো টিকিট কত? 40। 40 টাকা দিয়ে টিকিট নিচ্ছি। টিকিট দুইটা নিলাম, কারণ আমরা ভিতরে যাব। ভাইয়া টিকিট আমাদের কাছে থাকবে? না লাগবে। ওকে। আচ্ছা, এখানে একটা নাস্তার দোকান আছে সামনে, আর এদিক দিয়ে মূলত পার্কিং। এদিক থেকে গাড়ি আপনারা হেঁটে আবার এই সাইড দিয়ে আসতে পারবেন। হ্যাঁ, তো আমরা এখন এদিক দিয়ে চলে যাব। এটা এখানে এসে দাঁড়াইলো কেন? আপনারা দেখেন রাস্তাটা খুব সুন্দর, তাই না? এই রাস্তাটাতে যদি শুট করলে খুব সুন্দর হয়। আর বাইক নিয়ে আসলে এখানে আরো মজা, ফিলটা আরো বেশি, অনেক বেশি।
ওই ফিলটা আমরা গাড়ি থেকে নামার পর পাবো ইনশাল্লাহ। টোটাল আমরা প্রায় 100 কিলোমিটার ড্রাইভ করে ফেলছি চট্টগ্রাম থেকে। আর এখানে পার্কিংয়ের জায়গা খুব একটা দেখতেছি না, রাস্তার উপরে গাড়ি রেখে দিচ্ছে, একদমই মানে অবস্থা খারাপ। দেখি কোথায় পার্ক করা যায়। তো আমাদের গাড়িটা এখানে পার্ক করছি, এখানে সব গাড়ি পার্ক করছে। আজকে পার্কের অনেক চাপ, কারণ এখানে একটা প্রোগ্রাম হইতেছে। আর এটা হচ্ছে আলুটিলা কফি হাউস। তো আমরা যাই এখন ঘোরাঘুরি করি। তো আজকে যে ভিডিওটা সেটা এখানেই শেষ। আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন দেখা হবে, যখন আমার গাড়ি নিয়ে আমি অন্য কোথাও যাব। তো ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।